ফ্যান্সি ত্রিপুরা একজন সহকারী শিক্ষক তবলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় মহাশয় থাকে। প্রতিদিনের ন্যায় সে স্কুলে যাচ্ছে, তবে আজকে স্কুলে যাওয়াটা একটা স্মরণীয় দিন এই কারণে যে দীর্ঘ 10 বছর এই স্কুলে তার কর্মজীবন ছিল, কিন্তু আজকের দিনে বদলিজনিত কারণে সে আজকে স্কুলে যাচ্ছে তার সহকর্মী প্রধান শিক্ষক ছাত্রছাত্রী থেকে বিদায় নেওয়ার জন্য। তাই আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য, যেহেতু দীর্ঘ 10 বছর অনেক চড়াই উতরাই পেরিয়ে এই পথ দিয়েই স্কুলে গিয়েছিল, তবে পূর্বে আজকে যেমন এই রাস্তাটা এমন দেখা যাচ্ছে, কিন্তু পূর্বে কিন্তু এরকম ছিল না। পূর্বে আরও কঠিন ছিল। তো আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্যই মূলত ভিডিও করা। দেখা যাক পরবর্তীতে স্কুলে গিয়ে সহকর্মীদের সাথে তাদের যে পথ চলা সেটি কেমন হয়, সেটা ভিডিও ধরে রাখার জন্য আজকে মূলত ভিডিওটা করা। দেখতে থাকুন প্লিজ। আমি হেঁটে গেছি বিরাট পথে, আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প। কোরআনের গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং।
জোছনার ছায়া, তুমি কান্নার রং, তুমি জোছনার ছায়া। আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোরাত, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, কোরআনের গেছি ভুল দরজায়। ছুঁই কান্নার রং, ছুঁই জোছনার ছায়া, ছুঁই কান্নার রং, ছুঁই জোছনার ছায়া। তো এখানে আমরা বাংলা বই এবং বিজ্ঞান বই নিয়ে আসবো, বুঝতে পারছি? বাংলা এবং বিজ্ঞান বই নিয়ে আসবো। তো আজকে আমরা এখন পরিচালনা হবে আমাদের একটা দুঃখের খবর, সুখের খবর না, শুভ খবর না। আচ্ছা, তোমরা চলে আসছেন। সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ে সম্মানিত সহকারী শিক্ষিকা, তোমাদের শ্রদ্ধাভাজন শিক্ষিকা, দীর্ঘদিন যিনি তোমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, ভিডিও করি, তিনি হচ্ছেন আমাদের সুপ্রিয় সহকর্মী জনাব ফেন্সি ত্রিপুরা। আজকে আমাদের মাঝ থেকে ওনার বদলিজনিত কারণে এখান থেকে উনি খাগড়াছড়ি সদরে যাবেন একটা বিদ্যালয়ে বদলি হয়েছেন। তো আমরা ঘরোয়া পরিবেশে, আমরা তাড়াহুড়া করে পড়ার কিছু সুযোগ পাইনি, ঘরোয়া পরিবেশে আমরা আজকে সংক্ষিপ্ত আকারে তো আমরা সংক্ষিপ্ত পরিসরে ঘরোয়া পরিবেশে আমরা আমাদের এই সুপ্রিয় সহকর্মী, আমার সুপ্রিয় সহকর্মী ফেন্সি ম্যাডামকে আমরা বিদায় দেব। তো এই উপলক্ষে আমরা একটা সংক্ষিপ্ত পরিসরে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। বিদায় অনুষ্ঠানের পর পরে আমাদের নির্ধারিত বিষয় যে চারুকার পরীক্ষা, সেটা আমরা তো আজকে এই বদলিজনিত বিদায় অনুষ্ঠানে কিছু বক্তব্য রাখবেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ ইউনুস আলী স্যার। আজ 2025 সালের একটা খুবই এই বছরের মধ্যে সবচেয়ে আমাদের জন্য একটা কষ্টের সময় যাচ্ছে। আমরা প্রায় 2015 সাল থেকে 25 সাল প্রায় 10 বছরের কাছাকাছি আমরা এখানে যারা আছি জীবনের সবারই মানে ক্রান্তি সময় কাটছে, জীবনের যে মূল্যবান সময়টুকু। অনেকে ধরেন 60 বছর থেকে 70 বছর, ওই একটা ওটাও 10 বছর, কিন্তু আমাদের জীবনে প্রত্যেকের যে আমাদের কি বলবো মানে কম বয়সের যে 10টা বছর একসাথে কাটিয়েছি। আমরা বিভিন্নভাবে পারিবারিক সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, স্কুলে বিভিন্ন কার্যক্রমে খাতা মূল্যায়ন থেকে বিভিন্ন পরীক্ষা দায়িত্ব, স্কুল পরিচালনা, বিভিন্ন রকম প্রশিক্ষণ আমরা একসাথে সম্পন্ন করেছি। তো আমাদের ফেন্সি ম্যাডাম মানে আমাদেরকে কি বলবো মানে অনেক হাসি ছলে বিভিন্ন কিছু ইয়া করে অনুষ্ঠান, যে কোনো স্কুলে বিভিন্ন অনুষ্ঠানকে অনেক আনন্দের উপসর্গ করতো। আসলে মানে বিদায়টা খুবই মর্মান্তিক একটা জিনিস, মানে যেতে নাকি দিব হাই তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, তো বাস্তবতা। তো আমরা যদিও মানে আমরা ব্যক্তিগত অনেকে আছে, তারপরেও ওনার প্রতি খুবই সমবেদনা জ্ঞাপন করছি এবং আশা করছি ভবিষ্যতে যদি কোনো রকমের আমাদের বিদ্যালয়ে কোনো অনুষ্ঠান হয়, এরকম হলে মানে প্রসঙ্গ হলে উনি যাতে আসে সেই কামনা মানে আমি রাখছি, এবং তার ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, আরও কর্মময় জীবনে তার আরও বেশি সমৃদ্ধি লাভ করুক সেটা কামনা করছি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সুপ্রিয় সহকর্মী, আমাদের অত্যন্ত স্নেহের একজন সহকর্মী আমরা আজকে আমাদের কাছ থেকে হারাচ্ছি। তো তারপরেও এটা বলতে হয় যে আমরা যেহেতু চাকরি করি, আমাদেরও ব্যক্তিগত অনেক মানে পারিবারিক অনেক সমস্যা হয়।
তা আমরা আমাদের সুবিধা মতো জায়গায় যে আমাদের কাজটা করতে পারলে আমাদের জন্য ভালো হয় আর কি, আমাদের পরিবারের জন্য ভালো হয়। তো উনিও সে চিন্তা করে হয়তো ওইখানে বলতে হয়েছেন। এটা অবশ্য কষ্টের যে উনি আমাদের কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছেন। হয়তো আর এভাবে প্রতিদিন দেখা হবে না, হয়তো বাজারে বাচ্চাকে কখনো হয়তো দেখা হবে, হয়তো তোমাদের সাথে এভাবে করে ওনার দেখা হবে না, ঠিক আছে? তো আমরা ওনার যে ভালো দিকগুলো আছে ওগুলোকে আমরা গ্রহণ করার চেষ্টা করবো। উনি বিভিন্ন সময়ে ক্লাসে এসে তোমাদেরকে যে উপদেশগুলো দিয়েছেন, ঠিক আছে, তোমরা সেগুলো মেনে চলার চেষ্টা করবে। আর ওনার জন্য অবশ্যই দোয়া করবে, ঠিক আছে? উনি যাতে আরো মানে ভালোভাবে সুস্থভাবে ওনার কর্মজীবন অতিবাহিত করতে পারে। আমরাও ওনাকে আশীর্বাদ করে দোয়া করি যাতে উনি ওনার কর্মস্থলে সুস্থভাবে সব কিছু মেনটেন করতে পারে। তো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসলে যেতে দেব হয় তবু যেতে দিতে হয়। আসলে আমাদের যদি সাধ্য থাকতো তাহলে অবশ্যই ওনাকে আমরা যেতে দিতাম না। কিন্তু সবচেয়ে বড় কথা সবার ওই পারিবারিক জীবনের একটু স্বাচ্ছন্দ্য সুবিধা সবাই চায়। ওনার আজকের এই বদলিজনিত বিদায় উনি যে বিদ্যালয়ে যোগদান করবেন সেই বিদ্যালয়ে যেন ওনার কর্মময় জীবনটা অনেক সুন্দর হয়, ওনার পারিবারিক জীবন যেন সুখে শান্তিতে কাটে, উনি যেন দীর্ঘায়ু হন, এই কামনাই আমরা করছি। তো এখন আমি আসছি এখানে আমাদের 2015 সালে মনোস্থান না আমি আসছি তার 10 দিন পরে আর কি, 13 তারিখে আসছি। প্রায় 10 বছর ছিলাম। তাদের ব্যবহার, তাদের সাথে চলা কোথাও গিয়ে এরকম পাই না, কোনো সহকর্মীদের সাথে এরকম মিশতে পাই না। আমি মধ্যপাড়া গেছিলাম, প্রথম যখন গেছি সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ আমি এখানে অ্যাডজাস্ট করতে পারি না। এখানে মন করে আমাদের স্যারের হাতে একটু পড়া, আমরা একটু হয়তো ইয়েও পাই, কিন্তু তারপরও আমরা যে অফিসের কাজকর্ম ওগুলো সবগুলো আমরা মানে আমাদের একটা শিক্ষণীয় আর কি। তারপরও আমার ব্যবহারে বা আমার কথাবার্তায় যদি স্যার কষ্ট পেয়ে থাকেন কেউ আমাকে মাফ করে দিবেন। আর আমি এখানে জয়েন করার আগে ছিল আমার ক্লাস নেই, মানে সবসময় আমি ওকে স্নেহের চোখেই দেখেছি। মানে অনেক খুশি আমাদের, মানে অনেক শেয়ার করতাম, যেহেতু ওই ছিল একমাত্র মেয়ে মহিলা টিচার, সব কিছু শেয়ার করি, অনেক খুশি আসতে যেতে। ওর সাথে ওরকম আমার কাজ করার ওখানে বেশি হলে 2-2.5 বছর এরকম হবে। মাঝখানে ওর তারপরও যতটুকু সময় পেয়েছি আমি মানে একদিকে আমার ছোট বোনের মতো স্নেহের চোখে দেখতাম, আবার একদিকে আবার খালি ফ্রেন্ডের মতো সব কিছু শেয়ার করতাম, মানে সব কিছু বলতাম আর কি। তো হয়তো এই পোস্টটা খালি থাকবে না, অন্য কেউ এসে পূরণ করবে, হয়তো তার অভাবটা আমরা মানে পূরণ করতে পারবো না। এখন জানি না মানে আমার বিহেভিয়ারে যদি আমারও জানতে তার মনে মানে দুঃখ দিয়ে থাকি, আমি আমাকে মানে বড় বোন হিসেবে কলিগ হিসেবেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। আর যেখানে যাচ্ছেন ভালো থাকেন, সুস্বাস্থ্য, পরিবার নিয়ে সুস্বাস্থ্য থাকেন, সুন্দর থাকেন, শুভকামনা সবসময় ভালো থাকবেন। এদের আশা করি মানে আমি আশা রাখছি হয়তো দূরে গেলেও আমরা একটি পরীক্ষা আসছে না, পরীক্ষার ফলে আমাদের মাঝে একদম থাকবেন না আজকে থেকে। আমার অফিস কক্ষেও আমার ফেস টু ফেস আমার ম্যাডাম বসতেন, আজকে থেকে সেই সিটটা খালি পাইনি। আমি 13 তারিখ দাঁড়িয়ে আমার ওনার পর 0টা হচ্ছে, তারপর
উনিও আমাকে জানাইছেন গতকালকে 14 তারিখ ছিল আমার মাসিক মিটিং। আমি ওনাকে বললাম অসুবিধা নেই, আপনার যোগদানের সময় যেটা আছে এখানে নির্ধারিত তারিখ দিনই আগামীকালকে আমি আসবো। তো প্রথমে দুঃখ প্রকাশ করছি, আমি অত্যন্ত ভোরে আজকে উঠে মানে সারা রাতে আমি করি নাই যে আমার একটু টেনশন যে আমার একটা বিদ্যালয়ে আমার একজন সহকর্মী চলে যাবেন, শুধু চলে যাবো না, আমার বিদ্যালয়ের যে অপূরণীয় একটা ক্ষতি হতে যাচ্ছে, কখন যে সেই ক্ষতি আমরা পূরণ করবো, আমি এই টেনশন নিয়ে আমার কালকে সারা রাত ঘুমাই, আমি 6:30 ঘুমতে করছি। এমনি ঘুমাইনি কিন্তু উঠে গেছি 6:30। তো উঠে স্নান করলাম এবং 9টার মধ্যে আমি আমার গন্তব্যে আসার জন্য রেডি হয়ে গেছি। 9:15 বাজে আমি মাইটছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসছি। ওখানে আমাদের গতকালকের মিটিংয়ের কিছু বিষয় নিয়ে আমাদের ক্লাস্টার ভিত্তিক পাশাপাশি স্কুল যারা আছে তাদেরকে নিয়ে আমাদের সক্রিয় সুবাইন স্যার ওই যে আমাদের এখন যে কথা এবং ধন্যবাদ প্রকাশ করছি। সেই সাথে আমি আমার সুপ্রিয় সহকর্মী জনাব ফেন্সি ত্রিপুরার অনাগত দিন এবং আগামী যে দিনগুলো আছে উনি যাতে ওনার পরিবার সন্তান সবাইকে নিয়ে সুস্থভাবে থাকেন এবং নতুন কর্মস্থলে যাতে তিনি সুনাম অর্জন করেন সেই আশাবাদ ব্যক্ত করে আবারও সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমরা সবাই লাইনভাবে যাবো, আমরা বাইরে গিয়ে একটু সিরিয়ালভাবে দাঁড়াবো, আমরা সবাই ক্ষমা চাও যে তোমরা যদি কোনো ভুল করে থাকো ম্যাডামকে ক্ষমা করে দিতে। রাস্তাঘাটে দেখলে সবাই ইয়া করবা, কেমন কথা বলবা, তোমরা তো বড় হয়ে যাবে, তখন চিনাচিনি হবে না, চিনে রাখো তোমরা। इसमें तारा की नाम मरियम মরিয়ম इसमें तारा চেহারার সাথে মরিয়ম মিলে इसमें তারা কথা মনে আছে তুমি চেহারা এখন দেখলে চিনবো না, তোমরা দেখলে কথা বলবা, বুঝছো, যেখানে দেখলে কথা বলবা। আর তোমাদের স্যারদেরকে সম্মান করবা, কেমন, তোমাদের স্যারেরা কিন্তু খুব ভালো, এখানে খুব ভালো কথা শুনবা। স্কুলে যেগুলো পড়া দিবে ওগুলো বাসায় পড়বে, ঠিক আছে, তাহলে পারবে, বুঝছো।